أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعض الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم أوصيكم عباد الله بتقوى الله إن التقوى خير زاد قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر সর্বপ্রথম নিজেকে এবং উপস্থিত মুমিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। মুমিনিন কিরাম, হুকুকে ইবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আমরা চলে আসছি এমন এক সময়, যে সময় হচ্ছে বেলায়েতে মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। রবিবার 18 জিলহিজ অর্থাৎ ঈদে শহীদে গদির। এখন এখানে একটি প্রশ্ন জাগ্রত হয় যে বেলায়েতে মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সঠিকভাবে সমাজের কাছে তুলে ধরা, এটা কি শুধু আলিমদের দায়িত্ব, নাকি আমরা সকলেই এই ব্যাপারে দায়িত্ববান? অর্থাৎ হক্কে বেলায়েত সেই সকল মুমিনের উপরে যে মুমিনদের তিনি মওলা, যে হক্কে আমিরুল মুমিনিনকে জনগণের কাছে স্পষ্ট করবেন। হক্কে আমিরুল মুমিনিন হচ্ছে এটাই যে ওনার বেলায়েতকে মূল্যায়ন করা। হক্কে মওলায়ে মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব হচ্ছে এটাই যে মানুষ যেন চিনতে পারে যে তার আমির কে, তার মওলা কে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা এমন এক সমাজে বসবাস করি যে সমাজে গাদির সম্পর্কে সঠিক ধারণা মানুষের মধ্যে নেই। এটাকে অন্য যে কোনো ঘটনার মধ্যে একটি ঘটনা হিসাবে এটাকে দেখা হয়, যদিও এটা এত গুরুত্বপূর্ণ যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দায়িত্ব নিয়ে ওই রকম উত্তপ্ত মরুভূমিতে সাহাবায়ে কেরামকে যারা হজ থেকে অত্যন্ত ক্লান্ত অবস্থায় বাসার দিকে ফিরে যাচ্ছেন,
থামতে বললেন, যারা সামনে চলে গেল তারা যেন পিছনে চলে আসুক, যারা পিছনে রয়েছে তাদের যেন অপেক্ষা করা হোক। যদি গাদিরের গভীরতায় যান এগুলা দেখতে পাবেন। কেন রাসূলুল্লাহ 1,00,000 সাহাবীকে এইভাবে থামিয়ে দিলেন, এইভাবে রোদের মধ্যে তাদেরকে একত্রিত করলেন? বুঝাই যাচ্ছে যে যে ঘোষণাটি আসছে এটা কত গুরুত্বপূর্ণ। এটা এতই গুরুত্বপূর্ণ যে পয়গম্বর ইসলাম রিওয়ায়েতে রয়েছে 3 দিন পর্যন্ত সাহাবে কেরামকে সেই গাদির নামক স্থানে অবস্থান করতে নির্দেশ দিয়েছিলেন। আপনি বুঝতেই পারছেন, যখন 3 দিন পরে কেউ যদি বাসায় ফিরে আসে, বাসার সকলেই কিন্তু জিজ্ঞাসা করবে ব্যাপার কি, লেট হলো কেন, আসতে দেরি হলো কেন? কি দেবে তারা জবাবে? জবাবে এটাই তো বলবেন যে 18 জিলহিজ গাদির খুম জওফা নামক স্থানে এরকম একটি ঘটনা ঘটেছে, যেখানে আলী ইবনে আবি তালিবকে সকলের মওলা হিসাবে আখ্যায়িত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো পরিবার জিজ্ঞেস করবে যে আপনি ওইখানে ছিলেন, আপনার কি ভূমিকা ছিল? বলে আমারও ভূমিকা ছিল, আমি কিন্তু স্পষ্ট করেছি যে বাকফিন লাকা ইয়া আলী ইবনে আবি তালিব, মুবারক হোক হে আলী ইবনে আবি তালিব, আসবাহতা মাওলাই ওয়া মাওলাই কুল্লি মুমিনিন। আমিও সেখানে আমার অবস্থানটাকে স্পষ্ট করেছি এইভাবে যে মুবারক হোক আলী ইবনে আবি তালিবের হাতে হাত দিয়ে যে আপনি হয়েছেন আমার এবং সকল মুমিনিন ও মুমিনাতের মাওলা। এবং শুধু এই পর্যায়ে কথা থেমে যায়নি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে আল্লাহ, তুমি তাকে ভালোবাসো যে আলীকে ভালোবাসে, তুমি তাকে শত্রু হিসাবে চিহ্নিত করো যে আলীকে শত্রু হিসাবে মূল্যায়ন করে। আল্লাহু আকবার। অর্থাৎ এমন একটি অবস্থা যে সাহাবায়ে কেরামরা আলীকে মোবারকবাদ দিয়েছেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আলীকে ভালোবাসা তাদেরকে দোয়াও দিয়েছেন যে যারা আলীকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। তো এরকম একটি ঘটনা যখন মদিনা ও মক্কার সাহাবায়ে কেরামদের বাসায় পৌঁছে যায়, নিশ্চিতভাবে তারাও কিন্তু এই বিষয়ের উপরে ঈমান আনে, এই বিষয়কে তারা মূল্যায়ন করে, অনুধাবন করে। তো হক্কে আলী ইবনে আবি তালিব সেই দিন যেইভাবে আদায় হচ্ছিল যে 1,00,000 সাহাবা মুবাল্লিগে বেলায়েত হয়ে গেলেন। 1,00,000 সাহাবা তারা মুবাল্লিগে বেলায়েতে আলী ইবনে আবি তালিব হয়ে গেলেন। জওফা থেকে ফিরে আসে তারা নিজ নিজ বাড়িতে। যারা হজে যাননি তাদের সকলের কাছে গাদিরের ব্যাখ্যা দিচ্ছেন এবং পুরো ঘটনা তুলে ধরছেন। কিভাবে মিম্বার তৈরি করা হলো, কিভাবে রাসূলুল্লাহ আলী ইবনে আবি তালিবকে সেই পালানের সুতরের উপরে নিয়ে গেলেন, কিভাবে ওনার হাত তুলে তিনি বললেন মান কুনতু মাওলা ফাহাযা আলিউল মাওলা। তার পূর্বে তিনি বললেন আলাস্তু আওলা বিআনফুসিকুম, আমি কি তোমার নফসের উপরে প্রাধান্য রাখি না, আমি কি তোমাদের নফসের মালিক না? সকলে বললেন কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের নফসের মালিক। তখন স্পষ্ট করেন মান কুনতু মাওলা ফাহাযা আলিউল মাওলা। অর্থাৎ যারা শুনছে তারাও স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাসূল তো আমার নফসেরও মালিক। রাসূল শুধু এটা বলেননি যে এখানে যে সাহাবারা রয়েছে তাদের মাওলা, তিনি বলছেন মান কুনতু মাওলা, আমি যার মাওলা। অর্থাৎ রাসূলকে যারা মাওলা মনে করে থাকে, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, খেয়ানত করা হয়েছে যে রাসূল যে বলেছেন মান কুনতু মাওলা ফাহাযা আলিউল মাওলা, মাওলার অর্থ করা হয়েছে বন্ধু। আপনি কি রাসূলকে বন্ধু ভাবেন? আপনি রাসূলকে কি নিজের একটা বন্ধু হিসাবে চিহ্নিত করেন? এই বিষয়টা স্পষ্ট করার জন্য যে রাসূল বলেছিলেন আলাস্তু আওলা বিআনফুসিকুম, আমি কি নফসের উপরে প্রাধান্য রাখি না? সকলে বললেন হ্যাঁ, নফসের প্রাধান্য মানে নফসের মালিক, তোমরা নফস আমার হাতে বিক্রি করে দিয়েছো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই যে আল্লাহ বলছেন আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের নফসকে ক্রয় করতে চায়
রাসূল খোদা বলছেন আমি তোমাদের নফসকে ক্রয় করেছি, আমি তোমাদের নফসের মালিক। তাহলে এখন করণীয় কি? করণীয় হচ্ছে এটা যে তোমরা সকলে আলী ইবনে আবি তালিবকে মওলা অভিভাবক মেনে নাও। নাকি এত বড় একটি ঘটনা, বন্ধু তো আছেই, এটা তো ঘোষণা করা লাগে না। এইভাবে এক মুমিনের ভাই আছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনের ভাই, একজন একজনকে ভালোবাসবে। মুসলিম না কাফের হলেও আপনি তাকে ভালোবাসবেন, কেন ইনসান রয়েছে, উনসিয়ত রয়েছে। এত ছোট্ট করে দেখা যে আলী ইবনে আবি তালিবকে বন্ধু হিসাবে নির্ধারণ করেছেন। এই যে জঘন্য অপরাধ, এই ধরনের অপব্যাখ্যা করে মানুষের চেতনাকে অন্যদিকে ফিরিয়ে দেওয়া, এখানে কিন্তু 1 লাখ সাহাবী তারা যেভাবে দায়িত্ববান ছিলেন, যারা এই গাতিরের ঘটনা শুনেছেন তারা সেইভাবে দায়িত্ববান। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমাদের সাথে বহন করছি। হাক্কে বেলায়েত হচ্ছে এটা যে আমরা হুকুমে আলী ইবনে আবি তালিব যেন আদায় করি। এই আদায় করার জন্য আমাদের দায়িত্ব হচ্ছে যে বেলায়েত আমিরুল মুমিনিনকে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া। মানুক বা অস্বীকার করুক সেটা কোনো ব্যাপার না। কালকে কিয়ামতের দিন আপনি তো বলতে পারবেন যে আমি হাক্কে মাওলা আদায় করেছিলাম। আমাকে বলতে দেন যে বেলায়েতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল, যার উপরে সমস্ত আহলে বায়তের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছেন। আপনি কি মনে করেন বেলায়েতে আলী ইবনে আবি তালিবকে যদি মূল্যায়ন করা হতো, ফাতেমা জাহরা শহীদ হতেন? ফাতেমা জাহরা শহীদা হিসাবে ওনাকে আজকে আমরা এই মাযলুমিয়তের অবস্থায় দেখতে পেতাম। উনি শহীদা হয়েছেন, বেলায়েতের পথে উনি ওনার জীবন উৎসর্গ করেছেন। হযরত মুহসিন সেই বেলায়েতে মাওলায়ে মুত্তাকিন আলী ইবনে আবি তালিব, কারণ সুতরাং এখানে যদি বেলায়েতে আলীকে মেনে নেওয়া হতো আর কোনো শত্রুতা থাকতো না। ইমামে হাসান মুস্তাফাকে বিষ পান করতে হয়েছে। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারবালার মরুভূমিতে পরিবার সহ শাহাদাত বরণ করতে হয়েছে। যদি বেলায়েতে আলীকে মূল্যায়ন করা হতো কারবালা অনুষ্ঠিত হতো? যদি বেলায়েতে আলীকে মূল্যায়ন করা হতো আহলে বাইতে আথার উপরে এইভাবে জুলম অত্যাচার করা হতো? বন্ধুগণ, আমরা যারা কারবালাকে মূল্যায়ন করি আমাদের মাথায় থাকা উচিত যে বেলায়েতে যারা মূল্যায়ন করেনি তারা কারবালা ঘটিয়েছে, যারা বেলায়েত মূল্যায়ন করেছে তারা কারবালার পক্ষে আছে। কারবালার আলোচনা করার সাথে সাথে বেলায়েতে আলী ইবনে আবি তালিবকে তার ওই মর্যাদার সাথে, তার ওই শানের সাথে স্পষ্ট করুন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বেলায়েতে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিবকে কিভাবে স্পষ্ট করেছেন। ঘন ঘন বলতেন আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাহলে রাসূলের পরে আর কাউকে খোঁজা লাগবে না, রাসূলের ভাই এই পৃথিবীতে রয়েছেন। আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা লা নবিয়্যা বাদি। এ আলী, তুমি আমার নিকট সেই রকম যেরকম মূসার নিকটে হারুন ছিলেন। মূসা চলে গেলেও হারুন ওনার জায়গায় খলিফা হিসাবে দায়িত্ব পালন করতেন এবং তিনি নবীও ছিলেন। এ আলী, আমার পরে আর কেউ নবী হবে না। তাহলে রাসূলের পরে যেভাবে হারুনকে মূসার পরে মূল্যায়ন করা হয়, এইভাবে আলী ইবনে আবি তালিবকে মূল্যায়ন করা নিশ্চিতভাবে এই হাদিসগুলা আমাদের কাছে বেলায়েতকে মূল্যায়ন করতে শিক্ষা দেয়। আনা ওয়া আলিউন আব্বাহ বিহাযিহিল উম্মাহ, আমিও আলী এই উম্মতের অভিভাবক। রাসূল যদি না থাকে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হিসাবে ভাবে আলীকে অভিভাবক হিসাবে মেনে নেওয়া উচিত। রাসূল বলেছেন আনতা খলিফাতি ফিল আরজ, তুমি আমার খলিফা আল্লাহর জমিনের উপরে। আনতা ওয়ারিসুল আম্বিয়া, আনতা ওয়ারিসুল আরজ ওয়াস সামা, তুমি ওয়ারিসে আম্বিয়া, তুমি ওয়ারিসে জমিন, তুমি ওয়ারিসে আসমান। আল্লাহু আকবার। এই মর্যাদার আসনে যিনি বসে আছেন তাকে আজকে তুলনা করা হয় আলী ও মুআবিয়া।
হ্যাঁ, খুবই পরিতাপের বিষয়, খুবই দুঃখের বিষয়। আলীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেই মর্যাদায় তিনি ছিলেন, যে বেলায়েতের আসনে ছিলেন, এটা স্পষ্ট করা আমাদের একান্ত দায়িত্ব। তাই আমি সকলকে আহ্বান করছি, আসুন ঐক্যবদ্ধভাবে আমরা বেলায়েতে মাওলানা মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিবকে আমরা যেন মানুষের কাছে তুলে ধরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أسمع السامعين، يا أبصر الناظرين، يا أسرع الحاسبين، يا أحكم الحاكمين، يا خالق المخلوقين، يا رازق المرزوقين، يا ناصر المنصورين، يا أرحم الراحمين، يا دليل المتحيرين، يا غياث المستغيثين، أغثني يا مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. يا صريخ المكروبين، يا مجيب الدعوة المضطرين. أنت الله رب العالمين، أنت الله لا إله إلا أنت، الملك الحق المبين، الكبرياء رداؤك. اللهم صل على محمد المصطفى وعلى علي المرتضى وفاطمة الزهراء وخديجة الكبرى والحسن المجتبى والحسين الشهيد بكربلاء وعلى علي بن الحسين زين العابدين ومحمد بن علي الباقر وجعفر بن محمد الصادق وموسى بن جعفر الكاظم وعلي بن موسى الرضا ومحمد بن علي التقي وعلي بن محمد النقي والحسن بن علي العسكري والحجة القائم المهدي الإمام المنتظر صلواتullah عليهم أجمعين. اللهم وعل من وعلاهم وعود من عاداهم وانصر من نصره وخذل من خذله ومن خذلهم ولعن من ظلمهم وعجل فرج آل محمد وانصر شيعة آل محمد وارزقني رؤية قائم آل محمد واجعلني من أتباعه وأشيائه والراضين بفعله برحمتك يا أرحم الراحمين. लानतुल्लाहि अला आदाइहिम अजमईन मिन अलआन इला क़याम यौमिद्दीन. बिस्मिल्लाहिर रहमानिर रहीम. इन्नल हुसैना मिस्बाहुल हुदा व सफीनतुन निजात. আবার নিজেকে এবং উপস্থিত মুমিনিন ও মুমিনাতকে তাকওয়ার আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। মুমিনিন একরাম, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে যা দেখা যাচ্ছিল যে তিনি পরাজিত হয়েছেন, কেননা সঙ্গী সাথীদের নিয়ে তৃষ্ণার্ত অবস্থায় ইহকাল ত্যাগ করেন। কিন্তু যেহেতু আমাদের মৌলিক বিশ্বাস তাওহীদের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন রক্তের কোনো ফোঁটাকে
মানে বৃথা যেতে দেন না, তার একটি প্রভাব রয়েছে। 72 শহীদ কারবালায় শহীদ হলেন, যার বিনিময়ে আজকে আমরা দেখতে পাচ্ছি ইসলাম সারা পৃথিবীতে জাগ্রত অবস্থায় অবস্থান করছে। আজকে মসজিদে নামাজ হচ্ছে, রমজানে রোজা রাখা হচ্ছে, হজের সময় হজ করা হচ্ছে। যদিও রুহে ইবাদতকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এই রুহে ইবাদত তখন আধ্যাত্মিকতা লাভ করে যখন ইবাদতের সাথে সাথে হুসাইনের ত্যাগকে যে আপনি মূল্যায়ন করবেন, হুসাইনের শাহাদাতকে আপনি মূল্যায়ন করবেন। ইসলাম তখন শক্তিশালী হবে যখন ইসলামের সমস্ত বিধানের পাশাপাশি আপনি এইভাবে মূল্যায়ন করবেন যে আজকে যে বিধান আমরা পেয়েছি সেটা ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদাতের কারণে পেয়েছি। তো শাহাদাত কোনোদিন মানে ব্যথা যায় না, কোনোদিন শহীদের রক্ত দুনিয়ার কাছে অবমূল্যায়ন হলেও আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। এই কারণে আপনি নিশ্চিত থাকেন যেখানেই ত্যাগ রয়েছে সেখানেই সাফল্যতা রয়েছে। যেখানে ইসলামের জন্য, দ্বীনের জন্য, মাকতাবের জন্য, মাজলুমের জন্য ত্যাগ রয়েছে, যেই জাতি যত বেশি ত্যাগ স্বীকার করতে পারে সেই জাতি হচ্ছে বেশি বেশি শক্তির অধিকারী। আল্লাহ তাকে শক্তি প্রদান করবেন। এটা আল্লাহর মানে আজব একটি ব্যবস্থা, যেটা দার্শনিকরা মূল্যায়ন করতে পারবেন, আধ্যাত্মিকরা মূল্যায়ন করতে পারবেন। এখানে মানে আলো জ্বালিয়ে দেওয়া হয় শহীদের রক্তের মাধ্যমে, শাহাদাতের মাধ্যমে। এটা কিন্তু আমরা ওইভাবে মূল্যায়ন করতে পারি না। শহীদ হয়ে গেল, অনেক বড় ক্ষতি হয়ে গেল, কিন্তু আমরা বুঝি না যে এই শহীদের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যা দান করেন, ঠিক আছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন, শহীদ আরো শক্তিশালী হয়ে ওঠে। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর কাছ থেকে তারা রিস্ক পেয়ে থাকে। রিস্ক পেয়ে থাকে ওই শহীদকে কেন্দ্র করে, কিন্তু ওই চেতনা জাগ্রত থাকে, ওই শহীদকে কেন্দ্র করে তার শাহাদাতের উদ্দেশ্য জাগ্রত থাকে। আজকেও আমি গত রাত মানে ঘুম আসছিল না, কেননা যে ধরনের খবর আসছিল, একটা ধারণা করা হচ্ছিল যে রবিবারের আগে মাজলুমদের উপরে আক্রমণ হতে পারে। আমি প্রায় ভোর রাত পর্যন্ত জেগেছিলাম। তারপরে যখন ঘুমিয়ে পড়লাম, সকালে উঠে যা দেখেছি তা অত্যন্ত ভয়ঙ্কর। মানে ব্যাপক আক্রমণ করা হয়েছে মাজলুমদের উপরে, সেই জাতির উপরে যারা ইনকালাব করেছে। এটা আপনি নিশ্চিত থাকেন যে এটা কেবল সূচনা, নিশ্চিত এর রেজাল্ট আমরা আমার চোখে দেখতে পাবো ইনশাল্লাহ। এই শহীদদের রক্ত জালিমকে নিশ্চিহ্ন করে দেবে, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে হ্যাঁ, কিছুটা ধৈর্য ধরতে হবে, কিছুটা মর্মাহত হতে হবে, কিছুটা ত্যাগী মনোভাব নিয়ে আগাতে হবে। আমরা সকালে শুনেছি যে যেইভাবে আক্রমণ চালানো হয়েছে সেই বিপ্লবী দেশের উপরে, সেই বিপ্লবী জনগণের উপরে, তাদের উপরে যারা শাহাদাতকে মনে প্রাণে ভালোবাসে, যারা এই মাকতাবে আহলে বাইতের সাথে সম্পৃক্ত, নিশ্চিতভাবে তাদের রক্ত নিশ্চিতভাবে সেই যোদ্ধাদের যারা জীবিত রয়েছেন তাদের সাথে আরও শক্তি যোগাবে এবং সেই জালিমকে উচিত শিক্ষা দেবে ইনশাআল্লাহুল আজিজ। আমাদের সকলের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে নিশ্চিহ্ন করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। আমি তীব্র নিন্দা জানাই যে এইভাবে একটি শান্তিপ্রিয়
দেশ, একটি শান্তিপ্রিয় জগৎকে মানে আক্রান্ত করা হচ্ছে, যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমি মনে করি আমাদের সকলের দোয়া থাকা উচিত। আমরা খুবই ধৈর্য সহকারে এই বিষয়গুলোকে দেখব, আমরা আন্তরিকভাবে দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী যোদ্ধাদের হাতকে শক্তিশালী করবেন আর জালিমদেরকে নিস্ত নাবুদ করবেন। মুমিনিন একরাম, আগামীকাল দিবাগত রাত ঠিক 8টায় মেহফিল অনুষ্ঠিত হবে, যে মেহফিলে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বেশ কয়েকজন আলিম, আশা করি 10-12-15 জন আলিম ইনশাআল্লাহ কালকে আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। এই জন্য একান্তভাবে যারা কাসিদা পড়েন তাদেরকে অনুরোধ করব যে একটা কাসিদা পড়বেন, খুব বেশি দীর্ঘায়িত করবেন না, যেন ওনাদের মধ্য থেকে দুজন আমাদের মধ্যে আলোচনা করতে পারেন। আমিও চেষ্টা করব আমার আলোচনাকে সংক্ষিপ্ত রাখা, কিন্তু আলোচনা এমন একটি বিষয় যেটা মানুষ কিন্তু উপলব্ধি করলে সেখান থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা পায়। ঠিক আছে, শিক্ষা পায়। অবশ্যই কাসিদা এবং কবি এটা আমাদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটায়, তার মাধ্যমে একটি পরিবেশ তৈরি হয় যে আমরা মেহফিলে অবস্থান করছি। তো এটাও একান্ত জরুরি, কিন্তু এটা এত বেশি দীর্ঘায়িত করা যে দীর্ঘায়িত করার কারণে বক্তাদের বক্তব্য ব্যাহত হয়, এটাও আমাদের কাম্য না। আশা করি যে আমাদের যুবকরা আমাদেরকে সহযোগিতা করবেন যেন আমরা মানে সুন্দরভাবে আমাদের আগামীকাল অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি। আমরা আর্থিকভাবে অনেক দুর্বল হওয়ার কারণে আমি আমাদের কমিটিকে বলেছিলাম যে সারা বছরের প্রোগ্রামগুলো চেক আউট করতে। প্রোগ্রাম চেক আউট করা হয়েছে, কয়েকটি প্রোগ্রাম আমাদের মুমিনিরা নিয়েছেন, তারপরে অধিকাংশ প্রোগ্রামগুলো এভাবে খালি রয়েছে। আপনারা জানেন যে আমাদের আঞ্জুমানে পাঞ্জাতানির কোনো ইনকামের সোর্স নেই, এখানে অন্য জায়গার মতন ডোনেশনও নিয়ে যে আমরা কাজ করব সে অবস্থাও নেই। আর মানুষের একটি ধারণা সৃষ্টি হয়ে গেল যে এত বড় একটা প্রতিষ্ঠান আছে, এখানে ডোনেশন আছে, এই ডোনেশনের মাধ্যমে প্রতিষ্ঠান চলতেছে, যে কারণে মানুষ কিন্তু এখানে খুব একটা সহযোগিতা করতে চায় না। আমি আশা করব যে যারাই আগ্রহ রাখেন মিনিমাম একটা প্রোগ্রাম উনি নিজের দায়িত্ব নিয়ে নেবেন। এখনও লিস্ট স্পষ্ট আছে, লিস্টগুলো দেখে খালি লিস্টগুলোকে পূরণ করেন, তারপরে যেটা থেকে যাবে সেটার জন্য ইনশাল্লাহ কিছুটা ইমাম বাড়া, কিছুটা মাদ্রাসা, কিছুটা আমরা ব্যক্তিগতভাবে সবাই শরিক হয়ে সেটাকে আমরা সফল করার চেষ্টা করব। আগামীকাল যে মেহফিল, এটা অনেক গুরুত্বপূর্ণ মেহফিল। নিশ্চিতভাবে খালিশপুরের মুমিনিন, দৌলতপুর, ফুলতলা সব জায়গার মুমিনিন অংশগ্রহণ করবেন, কিন্তু আর্থিকভাবে অত্যন্ত দুর্বল থাকার কারণে আমি যতটুকু জানতে পেরেছি যে নাসির সবাইকে ফোন করে একটি সংক্ষিপ্ত ছোট একটি বাজেট করেছে, যে বাজেটটা যথেষ্ট না কালকে প্রোগ্রামের জন্য। কেউ 1000, কেউ 2000 সমর্থন অনুযায়ী দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কিন্তু আরও যারা রয়েছেন তারাও যদি এখানে শরিক হতেন আরও ভালো হতো, যেন এটাকে খুব ভালোভাবে করা যায়। আমাদের ঈদে গাদির ও ঈদে মুবাহলা এই দুটো প্রোগ্রাম যদি অতিবাহিত হয়ে যায়, তারপরে মহরম তো স্বাভাবিক নিয়মেই চলবে। আমরা 40 পরে ইনশাল্লাহ চেষ্টা করব যে এই খালি জায়গাগুলোকে কিভাবে ফিল আপ করা যায়, যেন আমরা সুন্দরভাবে প্রোগ্রামগুলো করতে পারি। কেন খুলনা একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রতে পরিণত হয়েছে। এটা উচিত না যে ইমামদের শাহাদাত দিবসে এখানে মজলিস হবে না, ইমামের জন্মদিবসে এখানে মেহফিল হবে না। আর্থিক সংকটের কারণে আমি মনে করি আমরা সকলে হাতে হাত দিই যেন আমরা এই অভাব থেকে বের হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হাক্কে মুহাম্মদ বা আলে মুহাম্মদ আমাদের হাতকে শক্তিশালী করুক। আমরা সকলকে আন্তরিকভাবে ঈদ গাদিরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আদখিল আলা আহলিল কুবুরিস সুরুর, আল্লাহুম্মা আগনি কুল্লা ফাকির, আল্লাহুম্মা শফি কুল্লা জাইন, আল্লাহুম্মা আকসা কুল্লা উরিয়ান, আল্লাহুম্মা আগযা দানা কুল্লা মাদিন, আল্লাহুম্মা ফাররিজ আন কুল্লা মাকরুহ, আল্লাহুম্মা রুদ্দা কুল্লা গরীব, আল্লাহুম্মা ফাক্কা কুল্লা আসির, আল্লাহুম্মা আসলিহ কুল্লা ফাসিদ মিন উমুরিল মুসলিমিন, আল্লাহুম্মা শফি কুল্লা মারিজ, اللهم صد فقرنا بغناك، اللهم غير سوء حالنا بحسن حالك، اللهم اغز عن الدين واغننا من الفقر، انك على كل شيء قدير. بسم الله الرحمن الرحيم.
কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে নিয়ে এসে